দিনটা ছিল 30শে ডিসেম্বর 2025। আর আজকে আমরা সকলে মিলে চলে গেছিলাম, এই যে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই মিলে আমরা গেছিলাম সায়েন্স সিটি ঘুরতে। তো এই দিনকে এই সময় করে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি বা এই পুরো শীতকালটা জুড়েই আমি বলবো কোথাওই যাওয়া উচিত নয়, মানে এত ভিড়, মানে সেইভাবে আমরা কিছু দেখতেই পাইনি। আর এটা ছিল আমাদের রোপওয়ে ওঠার লাইন, সে প্রায় 45 মিনিট আধ ঘন্টা এরকম তো ছিলামই লাইনে দাঁড়িয়ে। আর এক একজনের টিকিটের এন্ট্রি ফি ছিল 70 টাকা, আর রোপওয়ের জন্য ছিল 75 টাকা। টোটাল 70 + 75 করে নিয়েছে। আর একটা হাইট মার্ক করা আছে, সেই হাইটের উপরে হলেই টিকিট লাগবে, কোনো এজ লিমিট বা এরকম কিছু ব্যাপার নেই। তো যাই হোক, তো এত লাইন দিয়ে একটাই দেখতে পেরেছি, যেখানেই যাচ্ছি এত লাইন, সেভাবে কিছু দেখাই হয়নি। তারপর আমরা যখন ছোটো ছিলাম একটা ডাইনোসরের ছিল, সেই ডাইনোসরের মুখের ভেতর দিয়ে গিয়ে ভেতরে সব ছিল, তো সেই জায়গাটায় গিয়ে বলছে কি ওটা নাকি নেই আর উঠে গেছে। তো জানি না কি, ওখানে সব ছবি তুলতে যাচ্ছে বলছে, তো সেই জন্য আর ওটাও দেখা হয়নি। আর এই যে রোপওয়ে এসে গেছে আমাদের, এরা নামবে আর আমরা উঠে পড়বো। আর এই 3টে বাচ্চাকে নিয়ে ঘুরতে বেরোনো একসঙ্গে খুবই চাপের, চেঁচামেচি মারামারি এই করে যাচ্ছে। তবে খুব মজাও করেছি আমরা সারাদিন। যে কোনো রোপওয়ের উপর থেকেই তো দেখতে খুবই সুন্দর লাগে, এখানেও লাগছিল খুবই সুন্দর। আর দূরে ওই যে মা ব্রিজ দেখা যাচ্ছিল। আগে যখন চাপতাম ভয় লাগতো, এখন সেরকম ভয়টাই কিছু লাগে না, এতবার উঠেছি রোপওয়েতে বিভিন্ন জায়গায় গিয়ে। দেখুন কত সুন্দর লাগছে ওপর থেকে নিচেটা। আমরা রোপওয়ে করে একদম শেষ অবধি চলে গেছিলাম, তারপর হেঁটে 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 আবার এসেছি দেখতে দেখতে, ঘুরতে ঘুরতে। দেখুন খালি কত ভিড়। কি সুন্দর লাগছে নিচেটা। যে অ্যাটমসফিয়ার বিল্ডিংটাও দেখা যাচ্ছে। আর এইখানে আমরা নেমে পড়েছিলাম। তারপরে এখান থেকে নেমে আমরা হাঁটতে হাঁটতে তারপর ওদিকে গিয়েছিলাম, ওই যে। আর এটা পার্কের ভেতরগুলো একটু ঘুরছিল, কোথাও সেইভাবে জায়গা পাইনি আমরা। দেখুন যেখানেই যাচ্ছে সেখানেই সব দলে দলে লোক।
আর এই যে এটাকে ওয়েটটাকে তোলার চেষ্টা করছে, হয়তো মিষ্টি অনেকটাই তুলে দিয়েছে। আর এইখানে কিছু খেলাম আমরা, ওই স্যান্ডউইচ, পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস এইসবই খেলাম। আর তারপরে যে ভেতরে ঢুকছি, দেখুন যেখানে টিকিট কাউন্টার, ওই যে স্পেস ডায়নামিক্স, তারপর আপনার টাইম মেশিন, সবেতেই শুধু টিকিটেরই লাইন পুরো অ্যানাকোন্ডার মতো হয়ে গেছে। তারপর ভেতরে ওয়েটিং আছে কত, সেই জন্য কোথাও দেখিনি। ওরা তো খুব বায়না করেছিল। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। তারপর তো ওরা বাইরেগুলোই ঘুরছিল। তারপর ভুলভুলাইয়া যেটা থাকে সেটাতে ঢুকেছিল, সে ঢুকে গেছে ভেতরে। ঢুকে ভেতরে এত লোক, মানে বদ্ধ টাইপের, দিয়ে বলছে দম বন্ধ হয়ে যাচ্ছে, দিয়ে আবার ভয়তে সব বেরিয়ে আসছে। আর এটা দেখুন কী সুন্দর লাগছিল। তো এরম করে সেরম আর কিছুই দেখা হয়নি। ওই বাইরে বাইরে যেগুলো আছে, যেখানেই যাচ্ছি ভিড়। এই যে টাইম মেশিনটা, এই দুটো রয়েছে, এর মধ্যে ওই কজন করে ঢুকিয়ে কতক্ষণ 5-10 মিনিট মনে হয় লাগছে। আর তার জন্য সারা দিনটাই বসে থাকতে হবে প্রায়। তো এইসব জায়গায় সিজনে না, অফ সিজনে আসতে হবে। যেটা দেখলাম এখানে কলকাতার লোক খুব বেশি নেই, যত দূর দূর থেকে এসছে, বাইরে থেকে, কলকাতার বাইরে থেকে। কারণ কলকাতার লোক তো সারা বছরই দেখতে পাবে, তারা এই সময় ভিড়ভাড়টায় কেনই বা আসবে। আর এইগুলো দেখুন মিনিয়েচারগুলো কী সুন্দর হয়েছে, এই দেখুন কী সুন্দর বানিয়েছে। আর এটার ভেতরেই আমরা আছি, গোল গোল করে সার্কেল করে যে বিল্ডিংটা। দেখুন যে ওয়াকন পিয়ানো, এতজন উঠে পড়েছে পিয়ানোর উপর, ভেঙেই যাবে। যেখানেই যাচ্ছে লোক। কিছুক্ষণ ফাঁকা পেয়েছিলাম, দাঁড়ায় একটু দেখি। আর এটাও একটা মিররের জায়ান্ট হুইল। যেখানে একটা ছবি তুলছি মিররে, আমাদের সঙ্গে সঙ্গে হাজারটা লোক চলে আসছে। যাই হোক, ওইভাবেই ছবি তুলেছি। আর তখন ওখানে টুইটি করছিল, এখন এবার মিষ্টি ট্রাই করছে তোলা, সেই তো পারছেই না, এত ভারী বাটখারাগুলো। আর এইখানে এরকম কিছু খাঁচার মধ্যে এরকম সোয়ান ছিল, এদিকে র্যাবিট ছিল।
এতে কোনো ভয় পাচ্ছে, বলছি মেসগুলো হ্যাঁ ওইভাবে দে, ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, ওই দেখুন দিতেই সব কেমন ছেঁকে চলে আসছে খেতে। বাইরেই পড়ে গেল। দেখুন খরগোশটাকে ডাকছে। আর এখানে ওই যে পেছনে ফুড কোর্ট ছিল, ভালো খাবার ছিল। আমরা তো এদিকটা আসার আগে ওইদিকে খাচ্ছিলাম, আর আমরা সিঙ্গারা চাট, পাপড়ি চাট, কচুরি চাট এইসবও খেয়েছিলাম, সেগুলো খুব একটা ভালো ছিল না। আর স্যান্ডউইচটাও খুব একটা ভালো ছিল না, বাসি বাসি টাইপের। তবে ফুড কোর্টের খাবারগুলো বোধহয় ভালো হতো। আর এখানে দেখুন কী সুন্দর ফাউন্টেনগুলো, এখানে খুব সুন্দর গানও বাজছিল, তার সঙ্গে সঙ্গে ফাউন্টেনগুলো কী সুন্দর হচ্ছিল। আর আমরা এদিকে এলাম, ওইদিকে ডাইনোসরের ওই বিল্ডিংটাতে পেছনে ঢোকাচ্ছিল, কিন্তু ওটা বলছে এখন উঠে গেছে। আর এই দেখুন এই ফাউন্টেনটা দেখুন কী সুন্দর লাগছে, পুরো এদিক থেকে ওইদিকে পয়েন্ট করে। যাই তারপর তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়ে চায়না টাউনে খেতে গিয়েছিলাম। কারণ তো সায়েন্স সিটি থেকে চায়না টাউনটা কাছে সামনে, তো এদিক ওদিক না গিয়ে চায়না টাউনে আমি আগেও গেছি, তো সবাইকে নিয়ে একবার গেলাম। সেই ভেতরে অলি গলি, আর এর আগে আমি বেজিংয়ে খেয়েছি, কিমলিংয়েও খেয়েছি, তো আজকে আরেকবারও কিমলিংয়েই যাচ্ছি। এটা বিগ বস ছিল, এটাও ভালো। এখানে রেস্টুরেন্টগুলো প্রত্যেকটাই খুব ভালো, টেস্টি খাবার পাওয়া যায়। তো যে কোনো একটাতেই ঢুকে পড়া যায় খাবার জন্য। আর এই যে আমরা চলে এসেছি কিমলিংয়ে। মোটামুটি ফাঁকাই ছিল, খুব বেশি ভিড় ছিল না। এটা এদিকটা রেস্টুরেন্ট, আর পাশে সেপারেট একটা বার আছে এদের, এটা ফ্যামিলি নিয়ে বসার জন্য। আর এই যে আমরা নিয়েছিলাম গোল্ডেন ফ্রাইড প্রন ফুল প্লেট, যেটা আমার এই চাইনিজ রেস্টুরেন্টের বেস্ট লাগে। এটা মোটামুটি চাইনিজ রেস্টুরেন্টে গেলে অর্ডার দিই। তারপরে এক প্লেট নুডলস দেওয়া হয়েছিল, মিক্সড নুডলস। তো সন্ধ্যাবেলা স্ন্যাক্স তো সেই জন্য অল্প অল্প করেই সবাই মিলে মিশে খাওয়া হচ্ছিলো। এক একজন এক এক প্লেট করে অর্ডার দেওয়া হয়েছে।
সবাই সব কিছু নিয়ে মিলিয়ে খাওয়া হচ্ছিল। আর এটা হলো ফ্রাইড ওয়ান্টন, এটাও খুব সুন্দর খেতে। আর এটা নিয়েছিল পেপার গার্লিক চিকেন, এটা আমরা খাইনি, ও একাই খাচ্ছিল সোমদত্তা, আর ওই টুইটিকে একটা দিয়েছিল। আমরা একটা থেকে নিয়ে দুজন খেয়েছি। আর ওই দেখুন বাবি কি করছে, ওকে একটা স্টিলের বাটি করে চাউ দিয়ে দিয়েছে ও সেটা খেতেই ব্যস্ত। যাই হোক, তারপর তো বাড়ির জন্য আমরা সব রাইস নুডলস, শেজওয়ান চিকেন সব প্যাক করে নিয়েছিলাম, দিয়ে যে বেরিয়ে পড়েছি। সারাদিনটা আজকে ভালোই ঘোরাঘুরি হয়েছিল। এক তো দুর্গা পুজোর সময় কলকাতাটা খুব সুন্দর লাগে, লাইটিং করে, আর এই ক্রিসমাস টু নিউ ইয়ার এত সুন্দর লাইটিং করে চারিদিকে। সবাই পার্ক স্ট্রিটেই যায়, তবে এইটা কিন্তু লেক টাউনের লাইট খুব সুন্দর দেখুন। এখানে একটা মেলাও হচ্ছিল, তো এই দিন সারাদিন ঘোরাঘুরির পর আর ভালো লাগেনি মেলায় যেতে। তো এই লাইটিং তুলতে তুলতে আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। ওই যে ভেতরে মেলাটা, নাগরদোলাগুলো দেখা যাচ্ছে, একটা বড় সান্তা ক্লজও বসিয়েছে, কত লাইটিং করেছে। যে মেসির যে নতুন মূর্তিটা উন্মোচন হয়েছিল সেটাও দেখলাম, ওই যে দেখুন কি বিশাল মূর্তি। এত লোক, এইটা সান্তা ক্লজটা ভেতরে। আর ওই যে ভেতরে শ্রীভূমির পুজো হয়, গেটটা শ্রীভূমি। ওই যে বললাম মেসির মূর্তিটা, ওই দেখুন একটুখানি তুলতে পেরেছি, কি সুন্দর। যাক, আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।